এরপর দেখি জেমিনকে মেরির দিকে তাকিয়ে থাকতে দেখে মিস্টার হান বলে, যদি এমন কোনো মেয়ে আমাদের স্কুলে থাকতো তবে কতই না ভালো হতো। তখন জেমিন বলে, এটা কেন সম্ভব নয়, এই মেয়ে তো আমার ক্লাসেই পড়ে। পরের সিনে দেখি সিওকে ভ্যাম্পায়ার কন্ট্রোল সিস্টেম থেকে ফোন করে, তাকে শাস্তি হিসেবে আবারও স্কুলে ভর্তি হতে বলে। গাইস, আমরা প্রথম এপিসোডে যাকে ইন্টারভিউ দিতে দেখেছি সেই সিও। সিও একজন ভ্যাম্পায়ার। আসলে সিও পাবলিকলি ইন্টারভিউ দিয়েছে, তার জন্যই সিওকে শাস্তি হিসেবে আবারও স্কুলে ভর্তি হতে হবে। তো দেখতে পাই সিও তো অনেক রেগে যায়, বলে আমার তো স্কুল অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, এখন আর আমি স্কুলে যেতে চাই না। এটা শুনে তখন কন্ট্রোল সিস্টেম হুমকি দেয়, যদি তুমি স্কুলে না যাও তবে আমরা তোমাকে সেফটি সান প্রোটেকশন দিচ্ছি তা বন্ধ করে দেব। এটা শুনে তো সিও প্রচন্ড রেগে যায়। অন্যদিকে আমরা দেখি মেরির বাবাকে একটা ছেলে পার্সেল দিয়ে যায়। এরপর রুমে এসে যখন বক্স ওপেন করে দেখতে পাই এটার ভিতর সান প্রোটেকশন রয়েছে। আসলে ভ্যাম্পায়ারদের প্রতিনিয়তই শরীরে সান প্রোটেকশন ইনজেক্ট করতে হয়, নইলে তারা সূর্যের আলোতে বের হতে পারে না। নেক্সট সিনে জেমিনকে লাইব্রেরিতে দেখি, তখন সে দেখে মেরি গিটার বাজাচ্ছে। হঠাৎই মেরি এক হট গালে রূপান্তরিত হয়, জেমিনকে চুমু খেতে যায় আর তার ভ্যাম্পায়ার দাঁত বেরিয়ে আসে। তখনই দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখতে পাই জেমিন আর মেরি দুজনেই সেম স্বপ্ন দেখছিল। মেরি ভাবে, আমার কি হচ্ছে, আমি কি সত্যি মানুষের রক্তের প্রতি আকৃষ্ট হচ্ছি, আমি কি তবে একেবারে মনস্টারে পরিণত হচ্ছে। নেক্সট সিনে জেমিনকে দেখতে পাই, সে কল্পনা করে সে তার মায়ের সাথে কত খুশি ছিল, আর আমরা এটাও জানতে পারি জেমিনকে তার মাই গিটার বাজানো শিখিয়েছে। জেমিনের মা বলে, যখনই তুমি গিটার প্লে করো তখন আমার অনেক ভালো লাগে। নেক্সট ডে স্কুলের সিন দেখতে পাই, সবাই ব্রেক টাইমে আগের দিনের ভ্যাম্পায়ারের ইন্টারভিউ দেখছিল। এদিকে দেখি জেমিন মিউজিক রুমে আসে, এরপর গিটার হাতে নিয়ে বাজাতে গিয়েও বাজায় না। এরপর যখন মিউজিক রুম থেকে বের হবে তখনই কারোর আসার শব্দ পেয়ে জেমিন লুকিয়ে পড়ে। এরপর দেখি মেরি রুমে প্রবেশ করে, আসলে সে অ্যানিমেলের ব্লাড ড্রিঙ্ক করার জন্যই এখানে এসেছে। বাট গিটার দেখে বাজাতে শুরু করে, তখন গিটারে ধাক্কা খেয়ে ফুলদানি পড়ে যাচ্ছে দেখে জেমিন ধরে ফেলে। জেমিন মেরিকে বলে, নাইস ক্যাচ, তাই না? মেরি তো কিছুই না বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। জেমিন ভাবে এই মেয়েটা কেমন অদ্ভুত, সবার থেকে আলাদা। এদিকে কিছু দূর যাবার পর মেরির মনে পড়ে সে তো ভুল করে এনিমেলের ব্লাডের ব্যাগ মিউজিক রুমেই ফেলে এসেছে। তখন আবার দৌড়ে মিউজিক রুমের দিকে যায়। ওখানে যাবার পর দেখে জেমিন ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তখন গিয়ে মেরি জেমিনের কাছ থেকে ব্যাগ নেওয়ার চেষ্টা করে, বাট জেমিন ব্যাগ দেয় না। এরপর জেমিন মেরিকে বলে, তোমার কি মনে পড়েছে আমাকে সরি কেন বলবে? জেমিন তো একে একে অনেক কোশ্চেন করে, বাট মেরি কোনো উত্তর দেয় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা দেখে জেমিন বলে, তুমি কি আমাকে কোনো ফালতু ছেলে ভেবেছো যে আমার সাথে এভাবে ট্রিট করছো? দেন জেমিন বলে, আমাদের স্কুলে একটা মিউজিক ব্যান্ড তৈরি করা হবে, তুমি যদি তাতে যোগ দাও তাহলে আমিও যোগ দেব, তাছাড়া তুমি তো অনেক সুন্দর মিউজিক প্লে করো। তখন মেরি বলে, না, আমি মিউজিক ব্যান্ডে যোগ দেব না, আর হাত থেকে ব্যাগ ছিনিয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। জেমিন বলে, আমি সব সময় কি এমন করি যে আমাকে দেখেই পালিয়ে যায়? আর আমরা দেখতে পাই এগুলো মিস্টার হানও দেখতে পায়। পরের সিনে দেখি মেরি ওয়াশরুমে এসে ব্লাড ড্রিঙ্ক করে। এদিকে দেখি জেমিন মিস্টার হানকে বলে, আমি ব্র্যান্ডে জয়েন হতে পারি, বাট আমার একটা শর্ত আছে, যদি মেরি মেইন সিঙ্গার হয় তবেই আমি ব্র্যান্ডে জয়েন করব। নেক্সট সিনে সিওকে দেখি, তার অবস্থা অনেক খারাপ, কারণ তাকে ভ্যাম্পায়ার কন্ট্রোল সিস্টেম থেকে সান প্রোটেকশন দেওয়া বন্ধ করে দিয়েছে। তার জন্যই সিওর এই অবস্থা, সূর্যের আলো গায়ে লাগলেই সেখানেই ক্ষত হয়। তখন ওখানে মিস্টার হান আসে আর এই অবস্থা দেখে আগেই সিওকে এনিমেলের ব্লাড ড্রিঙ্ক করায়, এরপর সান প্রোটেকশন ইনজেক্ট করে। তারপর মিস্টার হান বলে, তুমি কেন আবার স্কুলে চলে যাচ্ছ না? সিও বলে, আঙ্কেল তুমি কেন সব সময় আমাকে পড়াতে চাও? গাইস, এখানে আমরা জানতে পারি সিওর আঙ্কেল হচ্ছে মিস্টার হান, তার মানে মিস্টার হানও একজন ভ্যাম্পায়ার, আর সাথে জেমিনের সৎ বাবাও। তার মানে জেমিন এর জন্যই ভ্যাম্পায়ারদের এত ঘৃণা করে।
আর তার মায়ের উপর আর মিস্টার হানের প্রতি এত রাগ। নেক্সট মর্নিং মেরিকে দেখি শরীরে সান প্রোটেকশন ইনজেক্ট করে আর খাবার না খেয়েই স্কুলের জন্য বেরিয়ে পড়ে। তখন তার বাবা ডেকে এনিমেলের ব্লাডের ব্যাগ মেরিকে দেয়, বলে তুমি তো জানোই 12 ঘন্টা পর পর আমরা যদি এনিমেলের ব্লাড ড্রিঙ্ক না করি তাহলে আমাদের সাথে কি হয়। মেরি বলে সরি বাবা, ভুলে রয়ে গেছে। নেক্সট সিনে দেখি মিস্টার হান যারাকে বলে তোমার সাথে কি মেরির কথা হয়, যদি হয় তাহলে প্লিজ মেরিকে ব্রান্ড জয়েন করতে বলো, কারণ জেমিন তখনই ব্রান্ড জয়েন হবে যখন মেরি জয়েন হবে। তো প্লিজ তুমি মেরিকে ব্রান্ড জয়েন করতে রাজি করাও। এটা শুনে তো যারা মনে মনে অনেক রেগে যায়। নেক্সট সিনে দেখি মেরি তার লকার খুলে, বাট তখনই সুডি এসে মেরিকে কোথাও নিয়ে যায়। বাট তখনই যারা আসে, যখনই দেখে মেরির লকার ওপেন তখন মেরির লকারের পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। এরপর দেখি মেরি এসে লকার ওপেন করতে পারে না। আমরা তো জানি 12 ঘন্টা পর পর ব্লাড ড্রিঙ্ক না করলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, আর সেটাই হয়। মেরি অসুস্থ হয়ে যায়, ঠিকভাবে চলতেও পারছে না। তখন সামনে জেমিনকে দেখে, জেমিনও মেরিকে নোটিস করে, বুঝতে পারে মেরি ঠিক নেই। মেরি জেমিনের সামনে আসলে মনে মনে বলে তুমি আমার কাছে কেন আসলে, এবার তো আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এটা বলে জেমিনের ঘাড়ে যেই কামড় দেবে তখন ছেলে মেয়েরা তো অন্য কিছুই ভাবছে। তাদের আওয়াজে মেরি নিজেকে কোনো রকম কন্ট্রোল করে আর সামনে এগিয়ে যায়। আর সামনে তখন সিওকে দেখতে পায়, আর সিওর কাঁধে মাথা দিয়ে বেহুশ হয়ে পড়ে। তখন সিও মেরিকে কোলে নিয়ে ওখান থেকে চলে যায়। আর এটা দেখে তো জেমিন একটুও ভালো লাগে না। পরের সিনে মেরি আর সিওকে দেখতে পাই, আসলে তারা পূর্ব পরিচিত। তো এখানে সিও মেরিকে এনিমেলের ব্লাড দেয়। তখন মেরি তাড়াহুড়া করে ব্লাড ড্রিঙ্ক করে। এটা দেখে সিও বলে ধীরে ধীরে খাও, নইলে তোমার পেট খারাপ করবে। নেক্সট সিনে মেরিকে জিম ক্লাসে দেখি টিচার মেরিকে অনেক বকা দিচ্ছে, কারণ মেরি তার পোশাক চেঞ্জ করেনি। মেরি বলে টিচার আমার লকার ওপেন হচ্ছে না, তাই আমি ড্রেস পরতে পারিনি। টিচার মেরির কথা বিশ্বাস করে না, বলে তোমার লকারের পাসওয়ার্ড বলো। মেরি পাসওয়ার্ড বললে টিচার যারাকে পাঠায়। এরপর দেখি যারা লকার থেকে পোশাক নিয়ে আবারও মেরির আগের পাসওয়ার্ড দিয়ে রাখে, যাতে করে মেরি সন্দেহ করতে না পারে। এরপর দেখি যারা পোশাক নিয়ে আসলে টিচার মেরিকে বলে তুমি যেহেতু মিথ্যা বলেছো তাই এই পোশাক পরো আর 10 রাউন্ড মাঠে দৌড়াবে। এটা শুনে জেমিনের রিয়াকশন তো ঠান্ডাই ছিল, বাট সিও প্রচন্ড রেগে যায়। পরের সিনে দেখি মেরি মাঠে দৌড়াচ্ছে, তখন সিও এসে মেরির সাথে দৌড়াতে শুরু করে। সিও বলে আর কয়বার দৌড়াতে হবে। মেরি বলে আরো 2বার। মেরি বলে তুমি এখান থেকে চলে যাও, সবাই দেখছে। তখন সিও বলে তারা দেখতে পাচ্ছে কারণ তাদের চোখ আছে, তাই তারা দেখতে পাচ্ছে। মেরি বলে কেউ আমাকে নোটিস করে সেটা আমার পছন্দ না, তাই তুমি চলে যাও। সিও তো মেরির কথা শোনে না, বরং মেরির সাথেই দৌড়াতে থাকে। সিও বলে তোমার দৌড়ানো কমপ্লিট হলে কষ্ট হওয়ার ভান করবে, নইলে সবাই বুঝে যাবে যে তুমি মানুষ নও, ভ্যাম্পায়ার। তখন মেরি ফেইজে পানি স্প্রে করে যাতে বোঝা যায় মেরির অনেক কষ্ট হয়েছে। সিও তো এটা দেখে বলে বাহ, তুমি তো প্রস্তুতি নিয়েই এসেছো, বাট আমি কি করব। তখন সিও মেরির হাত থেকে কিছু পানি নিজের ফেইজে লাগায়, আর দেখতে পাই তাদের এভাবে দেখে সবাই তো অন্য কিছুই মনে করছে। আসলে সবাই ভাবছে সিও মেরিকে কিস করছে। তো এটা দেখে তো জেমিন অনেক জেলাস হয়। এরপর ক্লাসের সিন দেখতে পাই, যারা যখনই লকার খোলে তখন তার পোশাক পরে যায়, আর তাতে টমেটো জুস লাগানো ছিল। এটা দেখে তো যারার বন্ধুরা গিয়ে মেরিকে ধরে আর বলে মেরি একমাত্র টমেটো জুস খায়, তাই এই কাজ মেরিই করেছে। এটা বলে মেরি লকার খুলতে যায়। মেরি তো বাধা দেয়, আর এগুলো জেমিন আর সিও দেখে। দুজনেই দাঁড়িয়ে পড়ে। সিও তো জেমিনকে খুব সুন্দর একটা রিয়াকশন দেয়। এরপর দেখি জেমিন গিয়ে তাদের থামতে বলে, তোমরা এটা করতে পারো না, মেরির অনুমতি ছাড়া তার লকার ওপেন করতে পারো না। তখন মেয়েটি বলে এই ক্লাসে শুধু মেরি টমেটো জুস খায়, তার মানে এই কাজ মেরিই করেছে, আর তো কেউ খায় না। তখন সিও টমেটো জুস দেখিয়ে বলে কেন, আমার কাছে আছে, আমিও তো টমেটো জুস পছন্দ করি। যারা বলে তাহলে কি তুমি এই কাজ করেছো এবং কেন করেছো? সিও বলে কারণ আমি তোমায় পছন্দ করি। পরের সিনে দেখি সিও আর মেরি রাস্তা দিয়ে যাচ্ছে, তখন দেখি জেমিন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।
এটা দেখে সিও সামনে চলে যায়। জেমিন এসে মেরিকে বলে, তোমার কি মনে পড়েছে কেন আমায় সরি বলবে? ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। তখন জেমিন মেরির ঘাড়ে কিস করে। এটা দেখে তো মেরি পুরো শকড, আর দেখতে পাই সিও এটা দেখতে পায়। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে প্লিজ বেশি 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 করে কমেন্ট করো, আর একটা কষ্ট করে লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন এপিসোডের সাথে।